এইবারে সেই রায়ের কারণে আপাতত ডব্লিউবিসিএস সহ অন্যান্য চাকরির প্রক্রিয়া কিন্তু থামিয়ে দেওয়া হয়েছে। তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা বিভিন্ন কলেজে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলে, বিভিন্ন পরীক্ষা দিচ্ছ বা তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া যেটা চলছিল সেটা কিন্তু এই মুহূর্তে স্থগিত করে দেওয়া হলো। এটা একটা কিন্তু আনন্দবাজার পত্রিকা অর্থাৎ আমাদের এবিপি আনন্দে কিন্তু দেওয়া হয়েছে। কি জন্য স্থগিত করা হলো? কোনো এরপর থেকে আর কোনো বেশ কিছুদিন যাবৎ কোনো সরকারি পরীক্ষা বা সরকারি চাকরির পরীক্ষা হবে না। দ্বিতীয় জিনিস হচ্ছে তোমাদের যেই কলেজে অ্যাডমিশনের প্রক্রিয়া বলো বা বিভিন্ন যেই কলেজে আমরা জানি যে একটা সেন্ট্রালাইজ হচ্ছে তোমার প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এবছর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে, সেইখানে যে ভর্তি প্রক্রিয়া বিভিন্ন কলেজে সেগুলোও কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে। তার পিছনের একটি কারণ হচ্ছে আমরা যা দেখেছি কিছুদিন আগে 5 লক্ষের মতন ওবিসি সার্টিফিকেট কিন্তু ক্যান্সেল হয়েছে, যেটার বিষয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে তারা হাইকোর্টের যেই নির্দেশটা দিয়েছে সেটাকে তারা মানে না, তারা আবার সুপ্রিম কোর্টে গিয়ে পরে অ্যাপিল করবে এবং যারা যারা ওবিসি সার্টিফিকেটে ছিল তাদের আবার ওবিসি সার্টিফিকেটটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। তো সেই বিষয়ে সরকার কিন্তু একটা পদক্ষেপ নিচ্ছে। সেই বিষয়ে আজকের হচ্ছে নোটিশ যে ডব্লিউবিসিএস পরীক্ষার ওবিসি রায় আটকে গেল। শুধুমাত্র ডব্লিউবিসিএস পরীক্ষা নয়, ডব্লিউবিসিএস এর মতন আরও অন্যান্য পরীক্ষাও আটকে গিয়েছে। দেখো কি বলা হয়েছে, সদ্য সমাপ্ত লোকসভার ভোট প্রচারে অন্যান্য অগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি শংসাপত্র সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায় মানেন না বলে ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইবারে সেই রায়ের কারণে আপাতত ডব্লিউবিসিএস সহ অন্যান্য চাকরির প্রক্রিয়া কিন্তু থামিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় জিনিস হচ্ছে কি বলেছে যে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করবে হচ্ছে নবান্ন। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সকল প্রকার চাকরির প্রক্রিয়া কিন্তু স্থগিত হয়ে গেল। এতে কিন্তু তোমাদের ভর্তির প্রক্রিয়াও কিন্তু স্থগিত হয়ে গেল। আমরা একটু দেখে নেব যে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী কি বলেছে, যে কলেজে যে অ্যাডমিশন প্রক্রিয়ার বিষয়ে একটা তিনি ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে কি বলেছেন একটু দেখে নিই। ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল হয়ে গেছে 2011 সালের পর যেগুলো হয়েছিল, ফলে কলেজ বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি প্রক্রিয়া চলছে তারা বুঝতে পারছেন না কোন ওবিসি সার্টিফিকেটটাকে ভ্যালিডেট করবেন। শিক্ষা দপ্তরের কাছ থেকে কোনো নির্দেশ নেই। পোর্টালে খুব পরিষ্কারভাবে নির্দেশ দিয়ে দেওয়া হবে, এটা অপেক্ষা করুন, আর 2-1 দিনের মধ্যেই জানতে পারবেন। ডব্লিউবিসিএস পরীক্ষাও আটকে থাকছে তার জন্য। দেখুন, এটা আমি বলতে পারবো না, কিন্তু আমরা পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই রায় আমরা মানি না, আমরা উচ্চতর আদালতে যাব। দেখো আমরা জানি এবছর পশ্চিমবঙ্গে একটা সেন্ট্রালাইজ ওয়েবসাইট তৈরি হয়েছে কলেজ অ্যাডমিশনের জন্য। তার জন্য এখানে একটা সিকিউরিটি পিন দিতে হচ্ছে, যেটা এখন কেউ জানে না। অবভিয়াসলি এটা শুধুমাত্র অ্যাডমিনরাই লগ ইন করতে পারে। জবের থেকে এটা স্টুডেন্টদের জন্য অ্যাভেলেবেল হবে, সবার জন্য, সবাই এখানে ওপেন করতে পারবে। তো এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটি যে তোমাদের ভর্তির প্রক্রিয়ার বিষয়েই জানিয়ে দেওয়া হবে যে কি হতে চলেছে, তোমাদের ওবিসি সার্টিফিকেটগুলোর ব্যাপারে কি করা হবে, অর্থাৎ ওবিসিদের জন্য যে সিটটা থাকে সেই সিটটা কেমনভাবে বরাদ্দ করা হবে। 3 থেকে 4 দিনের মধ্যে একটা নোটিফিকেশনে জানানো হবে। হয়তো তোমরা এই ওয়েবসাইট ফলো করবে, নয়তো বাংলার উচ্চশিক্ষার ওয়েবসাইট ফলো করবে। যে কোনো একটাতে তোমরা পেয়ে যাবে যে কি নোটিফিকেশন দেওয়া হলো সরকারের পক্ষ থেকে। এরপর আমরা একটু দেখে নিই যে যারা তাহলে পরীক্ষা দিয়ে দিয়েছিল, আগে যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে তাদের কি হবে। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যারা হচ্ছে পরবর্তী সময় বিভিন্ন ইন্টারভিউ বা যেগুলোতে ডাক আছে আর কি, পরীক্ষা হয়ে গেছে, সব কিছুতে চান্স পেয়ে গেছে, তোমরা অনেকে আছো ডব্লিউবিজি এর পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে, এবারে কলেজে ভর্তির প্রক্রিয়াটা কি হবে সেই বিষয়ে কিন্তু তাদের কোনো প্রকার কোনো আবার দ্বিতীয়বার যে পরীক্ষা দিতে হবে বা তারা যে চাকরিটা হারিয়ে ফেলছে এমন কোনো কিছু হবে না। শুধুমাত্র কি হবে, তাদের যে প্রসেসটা হচ্ছিল সেই প্রসেসটা একটু ডিলে হবে, একটু দেরি করে সব কিছু শুরু হবে। দেখো এখানে আমি বলে দিই, এখানে লিখে দিয়েছে যে আমাদের এখন সুপ্রিম কোর্টে একটা গ্রীষ্মকালীন ছুটির মধ্যে রয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট এখন বন্ধ রয়েছে। তো সেই জন্য তারা এখন আমাদের রাজ্য সরকার সেখানে গিয়ে পরে অ্যাপিল করতে পারছে না। যখনই তাদের গ্রীষ্মকালীন ছুটিটা হচ্ছে শেষ হবে, সেই গ্রীষ্মকালীন ছুটি শেষ হয়ে যায়, এই গ্রীষ্মকালীন ছুটি চলছে যেহেতু, ওই কারণে গ্রীষ্মকালীন ছুটির জন্য গিয়ে পরে অ্যাপিল করতে পারছে না। যখনই ছুটিটা শেষ হবে রাজ্য সরকার গিয়ে পরে অ্যাপিল করবে। আর এইটা আমাদের বিশ্বাস, অন্তত এইটুকু বলা যেতে পারে যে সুপ্রিম কোর্ট এই জিনিসটা নিয়ে পরে ভীষণ যে অনেক দিন যাবত টানবে এটা কিন্তু নয়। যদি কোনোভাবে সুপ্রিম কোর্ট এই জিনিসটা নিয়ে পরে মানে মাস বা বছরের পর বছর ধরে টেনে যায়, তাহলে কিন্তু চাকরি প্রক্রিয়া কিন্তু এখানেই বন্ধ হয়ে গেল। মানে এটা কিন্তু একটা ভয়ানক রিস্কের জিনিস। কিন্তু যেহেতু একটা রাজ্যকে চালানোর জন্য এত এত শূন্যপদ রয়েছে, এত এত জায়গা রয়েছে, একটা ছাত্রদের এত এত একটা এডুকেশন সিস্টেম পুরো একদম থেমে যাওয়ার মতো একটা সিচুয়েশনে রয়েছে, তার জন্য আশা করা যাচ্ছে 2 থেকে 3 মাসের মধ্যেই সুপ্রিম কোর্ট সব কিছু রায় দিয়ে দেবে, খুব দ্রুতর মধ্যেই সব কিছু শেষ করবে। তো ততদিনের জন্য একটু সব প্রসেসটা কিন্তু ডিলে হতে পারে। অর্থাৎ এবছরের যেই অ্যাডমিশন প্রসেসটা তোমাদের ছিল বিভিন্ন কলেজে অ্যাডমিশন প্রসেস, সেটাও ডিলে হতে পারে। তার সাথে হচ্ছে বিভিন্ন চাকরি প্রক্রিয়ার যেই নোটিফিকেশনগুলো বেরোবে সেই নোটিফিকেশনগুলো বেরোতেও কিন্তু ডিলে হতে পারে। বা যারা বিভিন্ন চাকরি পেয়ে গিয়েছিলে, শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে দিয়েছিলে, এখনো পর্যন্ত ডাক পাওনি বা কিছু একটা জন্য আটকে আছে, মানে পাইপ লাইনে পড়ে আছে, কোনো একটা প্রসেসের মধ্যে আছে, তাদেরকে কোনো প্রকার কিছু হারাতে হচ্ছে না, তারা সবই থাকছে, শুধুমাত্র একটু ডিলে হচ্ছে, আর কিছু নয়। এইখানে পুরো একদম সব কিছু দিয়ে দেওয়া হয়েছে যে যাদেরকে ইন্টারভিউ ডাকা হয়েছিল তাদেরকে কোনো প্রকার কোনো বাধাপ্রাপ্ত হবে না বলে বলা হয়েছে। তাদের প্রসেসটা যেমন চলছে চলবে, শুধু একটু ডিলে হতে পারে, এইটুকুই, তার বেশি আর কিছু নয়। ব্যাস, বাদবাকি তোমার
যে প্রসেসগুলো এখনো পর্যন্ত হয়নি, যেগুলোতে ওবিসিদেরকে নিয়ে পড়ে একটা টানাপোড়েন আছে, সেগুলো কিন্তু এখন স্থগিত হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের যারা যারা WBGর পরীক্ষা দিলে তাদের কিন্তু কাউন্সেলিং একটু ডিলে করে শুরু হতে পারে, কারণ তোমাদের ওবিসি সার্টিফিকেট মানে ওবিসি যারা রয়েছে তাদেরকে কী হিসাবে দেবে, অনেকে ওবিসি আছে যাদের ওবিসির মধ্যে পড়ছো না, তো সেগুলোকে কেমনভাবে দেবে সেটা একটা প্রসেস সরকার খুঁজে বের করবে, তারপরে কাউন্সেলিং শুরু হবে। এত তাড়াতাড়ি কাউন্সেলিং শুরু হবে না, তো কাউন্সেলিং শুরু হতে পরে দেরি হবে। যারা যারা বিভিন্ন নার্সিংয়ের পরীক্ষা দিচ্ছ বা বিভিন্ন আরও যে পরীক্ষাগুলো আছে যেগুলোর অলরেডি তোমরা ফর্ম ফিল আপ করে নিয়েছো, ধরো 1 বা 2 মাসের মধ্যে পরীক্ষা রয়েছে, তোমাদের কিন্তু পরীক্ষা যথারীতি হবে, যেমনভাবে পরীক্ষা হওয়ার যেই ডেটে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই ডেটে পরীক্ষা হবে। কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার পর যে যারা ওবিসি দিয়ে পরে করেছিলে, যাদের মানে সার্টিফিকেটটা বাতিল হয়ে গিয়েছে, তারা কি করবে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট আগে রায় দেবে, তারপরে হবে। যদি সুপ্রিম কোর্ট বলে দেয় যে না, যারা ওবিসি ছিল তারা এখনো থাকবে, অর্থাৎ তাদেরকে যদি অধিকারটা আবার ফিরিয়ে দেওয়া হয় ওবিসি সার্টিফিকেটে, তাহলে তোমরা আবার নর্মালি যেমনভাবে কাউন্সিলিং হতো সেরকমভাবে হবে বা ভর্তি প্রক্রিয়া হবে। যদি কোনো প্রকারে কোনো তোমাদের শংসাপত্রটা বাতিল করে দেওয়া হয়, তাহলে কিন্তু তোমরা জেনারেল ক্যাটাগরির আন্ডারে চলে যাবে, অর্থাৎ তোমরা পরীক্ষা দিলে তোমাদের র্যাঙ্ক কার্ড বেরোলো, পুরো সব প্রসেসটা সেম আছে। এরপর তুমি যখন কাউন্সিলিং বা কলেজে একটা ভর্তি হতে যাবে, ফার্স্ট রাউন্ডে হয়তো তুমি ওবিসি দিয়ে পরে একটা কলেজ পেলে, কিন্তু তোমার সেই রাউন্ডের কলেজটা ক্যান্সেল হয়ে যাবে, তোমাকে আবার সেকেন্ড রাউন্ডে আবার নতুনভাবে অ্যাজ এ জেনারেল পার্টিসিপেট করতে হবে ওই কলেজে, তবে পরে তুমি ওখানে গিয়ে পরে ভর্তি হতে পারবে। তো এই প্রসেসটা একটা জিনিসটা একটু লেন্দি হবে, কি করে সেটা দেখার আছে, একটু ডিলে হতে পারে সব বিষয়ে। তো আজকের মতন ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও, কারণ সকলের জানাটা অত্যন্ত জরুরি। সবাই চিন্তার মধ্যে আছে কবে থেকে কি হবে না হবে, এটা একটা গুরুত্বপূর্ণ নিউজ। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।